ওরা চাইছে যাতে কিছু জনগণকে গরিব এলাকাগুলো বেছে নিয়ে কিছু আইনি পদ্ধতি দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করে নাম বাদ দিয়ে ভোটে জেতার চক্রান্ত করছে। বিভিন্ন সমাজ বিরোধী সংগঠন যারা সম্প্রদায় দাঙ্গা ছড়াতে পারে, যারা সম্প্রদায় দাঙ্গা করছে বিভিন্ন জায়গা, তাদেরকে উস্কে দিয়ে তাদেরকে মারফত করে বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি করছে এবং ভোটারদেরকে বাধা দিচ্ছে। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে যাতে মন্দির করলে বা মসজিদ করলে বড় কোনো ব্যাপার হয়ে যাবে। জনগণের উপকারের কথা 5 বছরে আমরা কি উন্নয়ন করেছি? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 14 বছরে যে কাজ করেছেন, যে রিপোর্টটা পশ্চিম বাংলার মানুষের কাছে তুলে ধরেছেন, সেইটা আমাদের বিরোধিতা না করে একবারে দাঙ্গার পদ্ধতিতে ওরা নেমে পড়েছে। আজকে জনগণকে ভাবতে হবে, এই পশ্চিম বাংলা, যে বাংলায় রবীন্দ্রনাথ বলুন, কাজী নজরুল ইসলাম বলুন, বিভিন্ন মনীষীরা আন্দোলন করে তখন বাংলাকে রক্ষা করেছেন। আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন যাতে বেকার ছেলেদের বলুন ও বিভিন্ন নেতৃত্বদের বলুন বা বেকারদের চাকরি কি করে হবে সেসব পদ্ধতি বাদ দিয়ে মানুষের মধ্যে মানুষকে লড়িয়ে দিয়ে ভোট করতে চাইছেন। তাই আপনাদের মনে রাখতে হবে পশ্চিম বাংলার নেত্রী কিভাবে এগিয়ে যেতে চাইছেন, জনগণের জন্য কি কি করেছেন বা করছেন বা ভবিষ্যতে কি করবেন, সেই পরিকল্পনাকে মাথায় রেখে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।